তো প্রতিদিন ভাঙে না, তাহলে তো ওটার কোনো রেকর্ড হইলো না। পর্দার সামনে পেছনে তারা আসেন এবং পরিচালককে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। সো আসলে পরিচালকরা যখন একটা অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানের জায়গা থেকে এরকম একটা অনুষ্ঠান আসলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার ছিল। খুব শীঘ্রই আসতে চলেছে প্রিয়তমা 2 এবং ফিরবে শাকিব অপু জুটি। এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন, তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন। বাংলা সিনেমা প্রেমীদের জন্য সুখবর, পরিচালক হিমেল আশরাফ এবার নিয়ে আসছেন প্রিয়তমা 2, যেখানে থাকছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শোনা যাচ্ছে এই সিনেমায় তার বিপরীতে থাকতে পারেন শাকিব খান। যদি তাই হয় তাহলে অনেক বছর পর বড় পর্দায় আবার ফিরে আসবে শাকিব অপুর জুটি, যা নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে অনেক ধরনের জল্পনা কল্পনা। প্রিয়তমা ছিল বক্স অফিসে রেকর্ড গড়া একটি সিনেমা, আর এবার প্রিয়তমা 2 নিয়ে আশাবাদী পরিচালক হিমেল আশরাফ নিজেই। সিনেমার গল্প হবে আরও গভীর, আরও আবেগঘন বলছেন সংশ্লিষ্টরা। এদিকে অপু বিশ্বাস জানিয়েছেন তিনি চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছেন মানসিকভাবে ও শারীরিকভাবে। এটি তার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট হতে চলেছে। শাকিব খান ও অপু বিশ্বাস তাদের ব্যক্তিগত জীবন একসময় শিরোনাম হয়েছিল মিডিয়াতে। তারা যদি আবার একসাথে পর্দায় আসে তাহলে সেই সিনেমা কেমন হবে, বা তা যে বাংলা ইতিহাসে আরেকটি মাইল ফলক হয়ে থাকবে, তা আর বলার বাকি রাখে না। এখন দেখার বিষয় কবে সিনেমাটি শুরু হয়। শাকিব অপুর এই সিনেমা বা আবারও পর্দায় ফেরা মানতে পারবে কি বুবলি? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পাশাপাশি শাকিব খান তার প্রাক্তন 2 স্ত্রীর সাথে কেন সিনেমা করছে না এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। পাশাপাশি হিমেল আশরাফের সাথে যদি অপু বিশ্বাস এবং শাকিব খান প্রিয়তমা 2 সিনেমাতে সিনেমা করে তাহলে সিনেমাটি সফলতা পাবে কিনা তা আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন। এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে পাশে থাকুন।